আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই দিন মক্কার মাটিতে এমনি করে মেরে দেওয়া হতো। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে নাই প্রতিষ্ঠা করার চেষ্টা করতো, সত্যের কথা মানুষকে বলতো, আবু জেহেল বা তার কমান্ডারেরা যদি জানতে পারত, বড় বড় উটগুলিকে নিয়েছে পায়ের মধ্যে বেঁধে দিত। উটের গলাসি এক পায়ে বেঁধে দিত, আর এক উটের গলাসি আর এক পায়ে বেঁধে দিত, আর দুইটি উটকে দুই দিক থেকে তাড়িয়ে দেওয়া হতো, দুই খণ্ড হয়ে ছিঁড়ে ফেলে দিত। এমনই নির্যাতন, এমনই নিপীড়ন, এমনই শাস্তি মক্কার মাটিতে সেই দিন অল্প সংখ্যা মুসলমানদের দেওয়া হতো। ভাই গো, এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে যখন চালু হয়ে গেল, ভাইজান, যেন ভারতের মানুষ মুসলমানদের মতো মক্কার মুসলমানেরা যেন বড় হতাশ হয়ে গেল, যেন বড় টেনশনিত হয়ে গেল। আমার রাসূল এবং তার সাহাবীরা এমনই যদি নির্যাতন আবু জেহেলের হয়, এমনই যদি নিপীড়ন আবু জেহেলের হয়, মাবুদ গো, তোমার সত্যের বিধান, তোমার সত্যের বিধান, তোমার কালেমার পতাকা এই মক্কার মাটিতে কেমন করে উঁচা করব, এমনই যেন এক টেনশনিত হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও। ওগো জিবরাইল, আমার নবী এবং তার সাহাবীরা যেন বড় হতাশ হয়ে গেছে, যেন বড় চিন্তিত হয়ে গেছে। জিবরাইল রে, আর লেট করিস না, তাড়াতাড়ি আমার নবীকে যে বলে দে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। জিবরাইল নবীর কাছে এসে গেল, নবীর কাছে এসে বলেন, ওগো নবী বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মক্কার সংখ্যালঘু মুসলমানেরা, রে মদিনা তায়েফের সংখ্যালঘু মুসলমানেরা, রে ভারত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানেরা, রে বিশ্ব জগতের সিরিয়া রোহিঙ্গিয়ার সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর, নারে তাকবীর। গরু কয়টা ছিল? না ছিল না, কয়টা ছিল? চারটা না পাঁচটা? গায়ে 8টা করে জমা হয়েছে। ওরে জালসা কমিটি কয়টা করেছে? জালসা কমিটি 2টা। 8টা দিন কয়টা হলো? কয়টা? 10টা। ওরে শোনালে 10 গরুর এই পাওয়া, আর আমি আজ একটাই মেরেছি। জালসার দিন মেরেছিল 6টা, আমার জালসা ছিল গত 3 তারিখে, আর আজ বেটির বিয়েতে মানুষ একটা। তো দিনম্যান মানে যে কি, মানে ঘুমের অভাব, তো খিদাই পেলে না, কিছু খাই না, তো সবাই কেছে হ্যাঁ না খেয়ে মরে যাবে, চেরি খা। ধর না খেয়ে কোনোদিন মানুষ মরে? হ্যাঁ না, আমি আমার মতন খাবো, আমার খাবার নিয়ে তোমাদের টেনশন নাই। আমি ঠিক খাওয়া দাওয়া করছি, আর আনিকুল ফোন করছে, আমি বলছি বাবু টেনশন করিস না বাবু, তোর খেয়ে চাল সাথে আজ খাবো না, যা খাওয়ার খেয়ে নিল। এখন বর্তমান ভাতে হাত দিয়ে আছে, যাব আর যাই চড়ে নেব।
বলে ঠিক আছে বাবু তুমি কাম সারিয়ে এসো। তা আমি তো কাম সারতে বসছি রে বাবু, তুই কহিলি কি সারবো? তো ভাইজান এই একটারই যদি এই পাওয়ার, 10টা করে কি লাভ পেয়ে 10 গরু দিয়ে বলি না একটু কাজ হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার পরদা নাসিন মায়েরা, ওই মহান আল্লাহ বলেন তোমরা হতাশ চিন্তায় চিন্তিত হয়ো না। তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 70 আমরা 30। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। মহান স্রষ্টা শুধু এই কথাই বললেন না, মহান স্রষ্টা শুধু এই কথাই বললেন না ভাইজান, আমি মনিরউদ্দিন বলি একরকম, আমি মনিরউদ্দিন চলি আর এক রকম, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন মুনাফিক, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন দালালের চামচা। কি গো? আমি মনিরউদ্দিন বলি একটা, করি আর একটা। কি? আমার কথার সাথে কাজের মিল নাই, কাজের সাথে কথার মিল নাই, কিন্তু আমার আল্লাহ তিনি বলেন যাহা করেন তাহা। বন্ধুরে ওই দিন আমার আল্লাহ আমার রাসূলকে দিয়ে বিশ্বের ঈমানদারদের বলে দিল, বিশ্বের সংখ্যালঘু মুসলমানদের বলে দিল, শুধু মক্কা মদিনা তায়েফ নয় রে, সারা বিশ্ব জগতের মুসলমানকে বলে দেওয়া হলো তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। এই কথা শুধু আমার আল্লাহ বললেন না, তোমাদেরই বিজয় করব, এই কথা আমার আল্লাহ বলার কাজ বলে দিলেন না, তিনি বললেন তার কিছুদিনের মধ্যেই বিশ্বকে তার প্রমাণ দিয়ে দিলেন। ভাইজান বন্ধুরে ওই মক্কার মাটিতে এমনই নির্যাতন নিপীড়ন যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, সহ্য যেন আর করা যায় না, বরদাস্ত যেন আর হয় না। আর কত সহ্য করব রে, আর কত লাঞ্ছিত হব, আর কত বঞ্চিত হব, আর কত ঘৃণিত হব, আর কত পদদলিত হব, সহ্য যেন হয় না, ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায়। আমার আল্লাহ আমার রাসূলকে বললেন, ওগো নবী তুমি টেনশন চিন্তা করো না, তুমি আবু জেহেলের লোককে ডাক দিয়ে দাও। আবু জেহেলের লোককে ডাক দিয়ে দাও হলো, ঘটনা যেন লম্বা রয়েছে। ভাইজান বন্ধুরে আবু জেহেলকে চ্যালেঞ্জ করে দাও, আবু জেহেলের সেনাপতিদের ডাক দাও, আয় রে আয়, ময়দানে আয়, মায়ের দুধ কতই খেয়েছি, আজকে উহুদের প্রান্তে বদরের প্রান্তে কালেমার পতাকা উঁচু করতে চাই, আয় কে বাধা দিবি, আয় আয় কে রুখতে পারিস আয়। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার রাসূল আবু জেহেলকে ডাক দিয়ে দিলেন। আবু জেহেলের কানে যখন খবর গেল, আবু জেহেলের রাগে রাগান্বিত হয়ে, কে রে, কার এত বড় আসপদ্দা আমার নেতৃত্বে মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদ এবং তার লস্করদের পিটিয়ে মাটির সাথে গুটিয়ে দাও। এই দিকে হয়ে গেল আমার নবীর ডাক, ওই দিকে হয়ে গেল আবু জেহেলের পারমিশন, ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এই দিক থেকে আস্তে আস্তে আমার নবীর সাহাবীরা
এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতিরা, এই দিক থেকে আস্তে আস্তে আমার নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতিরা ময়দানে উপস্থিত হতে লাগলো। ময়দানে উপস্থিত হতে হতে সেই ময়দানে 1,03,000 সৈন্য জমা হলো। কত? আরো জোরে বলি, কত? 1,03,000 সৈন্য জমা হলো। তবে এই দিকে হলো 1,00,000, এই দিকে হলো 3,000। এটা কি সম্ভব রে? 1,00,000-এর সাথে 3,000-এর লড়াই করা, এটা কি সম্ভব? এটা বানানো একটা গল্পর মতন লাগে। কেন 3,000 যদি লাখের মধ্যে ঢুকে যেত, কত ঢুঁড়েই পাওয়া যায়। লোড়া পারা তো দূরের কথা, মারপিট করা তো দূরের কথা, ওটা ঢুঁড়েই পাওয়া যাবে না কোনটা পারলো। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, কেন আমি তো মনিরুদ্দিন বলেছি, আমি আল্লাহ বলি যাহা করি তাহা। ওই যে আমার আল্লাহর ওয়াদা, তোরা টেনশন হতাশ হোস না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে বিশ্বাস স্থাপন ভরসা করো, আমি তোমাদেরই কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। তো ওই যে সেই দিন আমার আল্লাহ বলেছেন, আজকে যেন সেই ময়দানে প্রমাণ হয়ে যায়। ওই দিকে যেন 1,00,000, এই দিকে যেন 3,000। এরা হলো আবু জেহেলের কমান্ডার, এরা হলো আমার নবীর সাহাবী। ময়দানে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়লো। লড়াই আরম্ভ হয়ে গেল, লড়াই আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ফয়সালা দেখা যায়, আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, মুসলমানের বিজয় হলো। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তবে ভাই গো, আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। এইবার বলবেন মনিরুদ্দিন ভাই, এইবার বলবেন মনিরুদ্দিন ভাই, তবে আজকে আমাদের কেন কল্যাণ হয় না? আজকে আমাদের কেন কল্যাণ হয় না? আজকে আমরা কেন লাঞ্ছিত হলাম? আজকে কেন আমরা বঞ্চিত হলাম? সেই দিন কাবাকে রক্ষা করলো আমার আল্লাহ, আজকে কেন বাবরিকে করা হলো না? সেই দিন কেন 3,000 বিজয় করলো, আজ কেন 30,000 বিজয় হয় না? কারণটাই কি? কারণটাই কি? কি কারণেই হয় না? কেনই বা হয় না? বন্ধুরা, যারা মক্কার মাটিতে সেই দিন 3,000 বিজয় করেছিল, ওরা যেন মুসলমান ছিল না। কোন উল্টা পাল্টা কথা বলছে? তবে ওরা কি ছিল? ওরা কি ছিল? তবে কি ছিল? ওরা ছিল ইমানদার। আর আমার আল্লাহ এই পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে। কটা? এই পবিত্র কোরআনে 1-2 করে 6,666টি আয়াত রয়েছে। কোন এক জায়গায় আমার আল্লাহ বলেননি মুসলমানের বিজয় করব। আমার আল্লাহ যেখানেই বিজয়ের কথা বলেছেন, ইমানদারের বিজয় করব। তবে ওরা ছিল বড় ইমানদার। কেন মুসলমান মদ খেতে পারে? পারে না? ভাট্টিতে যা দেখো, এ মামুর বাটার আছে 4টা, তো ওরা আছে 1টা বা 2টা। কি মিথ্যে বললাম? মুসলমান মদ খেতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান জুয়া খেলতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান পরের নিজের বউকে বাদ দিয়ে পরের বউ নিয়ে ঘুরতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান বেঈমানি করতে পারে, ইমানদার তা পারে না। নারায়ে তাকবীর। মুসলমান নির্যাতন করতে পারে, ইমানদার তা করতে পারে না। মুসলমান ছিনারি করতে পারে, ইমানদার তা পারে না। এই জন্য আমার আল্লাহর ওয়াদা,
আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। রে আমার ভাইয়েরা, রে আমার বন্ধুরা, বর্তমান দেশের অবস্থা ভালো নয়। আমার পরদানাসীন মায়েরা, আমি জানো তোমাদেরই একটি ভাই, হাত দুটি পা দুটি জানো নাই, বড় কষ্ট করে আল্লাহর জমিনে চলি। হঠাৎ কখন মরে যাব জানি না, কে জানি কে মেরে দেবে। যত ভিডিও আজকে বিশ্বের মাটিতে ভাইরাল হয়, কখন কোন মুহূর্তে কোন কথা বলে দিই, কে জানি কে হতো রাগে আমাকে খুঁজছে, কে জানি কখন কোন জায়গায় মেরে দিতে পারে, মরে যাব। ও ভাই জান বন্ধুরে, হাত দুটি জড়িয়ে বলি যাই বন্ধু, কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে যেই দিন তুমি প্রশ্নের সম্মুখীন হবে, সেই দিন যেন আমি আপনার বিরুদ্ধে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সেই দিন যেন আপনার বিরুদ্ধে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি বললাম মাবুদ গো, পৌষ মাঘ মাসের ঠান্ডা কনকনে পটপটে শীত কুয়াশায় হাত দুটি জড়িয়ে বলেছিলাম, পা দুটি জড়িয়ে বলেছিলাম, বিনীত অনুরোধ করে বলেছিলাম, কিন্তু আমার কথাগুলি এরা চুলের উপর দিয়ে পার করেছিল। আমি কিন্তু সেদিন বলে দেবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পরদানাসীন মায়েরা, শুনে যাও রাতের বেলা, তোমরা জানো আমারই খালা। তবে ওরা ছিল যারা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করে মক্কা মদিনা তায়েফের মাটিকে যারা বিজয় করে নেতৃত্বে নিয়ে এসেছিলেন, তারা ছিল বড় ইমানদার। তারা বেঈমান ছিল না, তারা মদখোর ছিল না, তারা কেউ সুদখোর ছিল না, তারা কেউ জেনাখোর ছিল না, তারা কেউ ব্যভিচারী ছিল না, তারা কেউ জেনাকারী ছিল না, তারা কেউ বেনামাজি ছিল না। রাস্তায় যেই অবস্থায় চলতো, নামাজের ওয়াক্ত আল্লাহু আকবার শব্দটি ডেকে দিলে যেখানেই থাকতো সেখানেই আমার আল্লাহর সিজদা করতো। নারায়ে তাকবীর! তারা বিজয় হয়েছে, তারা বিজয় হয়েছে। বন্ধুরে, কল্যাণময় যদি হতে চান, বিজয়ময় যদি হতে চান, শান্তিময় যদি পেতে চান, কল্যাণ যদি হতে চান, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। মহান স্রষ্টা তার নিজের ভাষা দিয়ে তিনি সুন্দর করে বিশ্ববাসীকে ডেকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। ঈমানওয়ালা রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, রে আমার বান্দা, আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি লাঞ্ছিত ঘৃণিত থেকে বঞ্চিত হতে চাও, তোমরা যদি শান্তিময় পেতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, পাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। শুধু তাই নয় রে আমার বান্দারা, তোমাদের আরো একটু খুলে বলে দিই রে আমার বিশ্বাসী গণেরা, তোমাদের আরো একটু খুলে বলে দিই, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে সুযোগ নিয়ে তোর ক্ষতি করে দিতে পারে, নয় করে দেবে। পারে কথাটা আলাদা, করে দেবে কথাটা আলাদা। যেই কোনো মুহূর্তে তোর ক্ষতি করে দেবে, সেহেতু আমি আল্লাহ বলি রে, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। নারে
আমার বান্দারা, রে আমার বান্দিরা, মহান আল্লাহ তার পবিত্র কোরআনের অন্য এক জায়গায় বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, রে আল্লাহর রে আমার বান্দা এবং বান্দিরা, রে আমার নবীর উম্মত উম্মতিরা, তোমরা যদি কল্যাণময় পেতে চাও